শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের আয়োজন করছে ছাত্রদল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রতিবাদ মিছিল থেকে কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 3:30 নাগাদ ছাত্রদলের যে বিক্ষোভটি আয়োজন করেছে সেটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে এটি পূর্ব ঘোষিতের সময় সেটি বেলা 2টার সময় তারা বলেছিল, কিন্তু আমরা এখনও দেখছি যে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, সমর্থকরা তারা এই নয়াপল্টনে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে ক্যাম্পাসগুলোতে সাম্প্রতিক সময়ে তাদের দলের যে শীর্ষ নেতা তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে বা যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে সেটি আসলে একটি নির্দিষ্ট গোষ্ঠীর তারা দাবি করছেন এবং এর বিরুদ্ধে তারা বলছেন যে ক্যাম্পাসকে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করা হচ্ছে এবং এর মাধ্যমে সারা দেশে মব সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্রের কথা তারা বলছেন এবং সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেই মূলত তারা আজকে এখানে এই যে তাদের বিক্ষোভ মিছিল সেটি করবেন। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হলেও এটি শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এবং এখানে এই ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পর্যায়ের নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতারাও আমরা দেখেছি এখানে এসেছেন এবং তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের বক্তব্যে আরেকটি বিষয় যেটি উঠে এসেছেন, তারা বলছেন যে যখন এই জুলাইয়ের 1 বছর পার হচ্ছে তখন কিন্তু একটি জাতীয় ঐক্যের কথা বারবার চলছিল, কিন্তু জাতীয় ঐক্যের পরিবর্তে এই জুলাইয়ের 1 বছরে এসে নতুন করে আবার যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সেটি মূল সংগঠন অর্থাৎ সংগঠনগুলো হোক কিংবা তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বা ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে অর্থাৎ ছাত্র সংগঠনগুলো বা অন্যান্য সংগঠনগুলো, সেগুলোর মধ্যে কিন্তু নতুন করে এক বিভাজন দেখা দিয়েছে এবং এটি নিয়ে তাদের মধ্যে একটি আশঙ্কার জায়গা রয়েছে যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার ফলে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল 5 তারিখের পরবর্তী অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময় থেকে, সেই ঐক্যে নতুন করে আবার এই ধরনের ঘটনা ফাটল সৃষ্টি করতে পারে এবং তারা বলছেন যে কেউ যদি অন্যায় করে সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা অন্যায়কারীর আসলে কোনো নির্দিষ্ট দলীয় পরিচয় থাকার কথা না বা সেটি থাকা উচিত না। সেই জায়গা থেকে কোনো দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বক্তব্য দেওয়া সেটি আসলে যে জাতীয় ঐক্য, সে জাতীয় ঐক্য ফাটল ধরাবে এবং নতুন করে বিভাজন তৈরি করবে এবং এতে তারা বলছেন যে সেই বিভাজনের জায়গা থেকে আসলে আবারও যে ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদের একটি সুযোগ তৈরি হবে। যে কোনোভাবেই হোক তারা বলছেন যে ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না এবং সবাইকে রাজনৈতিকভাবে সহনশীল, সংযত হওয়ার আহ্বান তারা জানাচ্ছেন এবং তারা বলছেন বাংলাদেশ বিরোধী যে কোনো অপচেষ্টাই এই ছাত্রদল অর্থাৎ তাদের ছাত্র সংগঠন সেটি রুখে দেবেন এবং ক্যাম্পাসগুলোতে অপচেষ্টার কে যদি তৈরি করে বা সৃষ্টি করার চেষ্টা করে সেটিও রুখে দেওয়ার তারা এখান থেকে এক ধরনের হুঙ্কার উচ্চারণ করেছেন। এই ছিল এখন পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্র দলের বিক্ষোভের সবশেষ। নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।